সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই সকালবেলা মর্নিং ওয়াক করে এসে ছাদে এলাম। ছাদে আমরা তো কিছুদিন হলো বেড়াতে গেছিলাম। তা অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা যখন বেড়াতে গেছিলাম অতদিনের জন্য আমার গাছগুলোকে কে দেখেছিল। সত্যি এটা একটা বড় প্রশ্ন। আপনারা যে আমার গাছ করাকে ভালোবাসেন এবং সেটা নিয়ে ভাবেন, সেটা ভেবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। না, গাছগুলো কিছু হয়নি, জল দেবার ব্যবস্থা করে রেখেই গেছিলাম। এই হচ্ছে কুমড়ো গাছটা, এই একটা পুঁইশাক গাছ হয়েছে, আর পাশে একটা লাউ গাছ হয়েছে। আগের বছর এই অ্যাসবেস্টারের চালে লাউ গাছ আর কুমড়ো গাছটা তুলেছিলাম, কিন্তু এবছর আর তুলিনি। তার কারণ হচ্ছে অ্যাসবেস্টারটা ভীষণ গরম হয়ে যায়, ওই জন্য এবছরে নেট দিয়েছি, নেটের ওপরেই গাছগুলোকে তুলবো, ওই জন্য অ্যাসবেস্টারটা খালি। আর কুমড়ো ফুল প্রচুর হচ্ছে, প্রতিদিনই প্রায় 4-5টা করে ফুল রোজই তোলা হচ্ছে, আর রোজই কুমড়ো ফুলের বড়া খাওয়া হচ্ছে। পাশে দেখুন একটা ঝিঙে গাছ, এটাও বেশ তাজা হয়ে উঠছে, আর এপাশেও দুটো ঝিঙে গাছ দিয়েছি। এগুলো কিন্তু বন্ধুরা সব আগের বছরের যে সবজি হয়েছিল সেই পাকিয়ে দানা থেকেই করা হয়েছে। হ্যাঁ, আর দানাগুলো পুঁতে ভিজিয়ে রাখা হয়েছিল। আর এখানে দুটো শশা গাছ দেওয়া হয়েছে। মোটামুটি গাছগুলো এখন ছোট, কিন্তু বেশ মানে তাজা হয়েছে গাছগুলো, দেখেও বেশ ভালো লাগছে, বেশ সবুজ হয়ে উঠেছে, তাজা হয়ে উঠেছে। আশা করি কিছুদিনের মধ্যেই এগুলোতে ফল চলে আসবে। আর এইখানে ছোট ছোট দুটো লঙ্কা গাছ, পাকা পাকা লঙ্কা রেখেছিলাম, সেখান থেকে দানাগুলো ছড়ানোতে এই গাছগুলো হয়েছে। আর এখানে একটা বেগুন গাছ, আমি সব থেকে বেশি করি বেগুন গাছ আর ঢ্যাঁড়স গাছ, এই দুটো আমার খুব প্রিয়। আর ঝিঙেও আমি খুব ভালোবাসি। এটা একটা ম্যাড্রাসি পেঁপে গাছ, এই পেঁপে গাছটা কিন্তু খুব ভালো হচ্ছে। এখানে একটা ঢ্যাঁড়স গাছ হয়েছে, আর এখানে সেই গন্ধরাজ লেবুর গাছটা। এপাশে একটু যাওয়া যাক, এপাশেও দুটো ঢ্যাঁড়স গাছ হয়েছে। ঢ্যাঁড়স গাছ এত হয়েছে কেন? কারণ একটা ঢ্যাঁড়সের মধ্যে দেখলাম প্রায় 40টার মতো দানা থাকে। আর আগের বছর তো অনেক বড় বড় ঢ্যাঁড়সগুলো পাকিয়েছিলাম, তাই অনেক ঢ্যাঁড়সের দানা হয়েছে। সেই ঢ্যাঁড়সের দানাগুলো এখানে দিয়েছিলাম, সেখান থেকে প্রত্যেকটা দানা থেকেই কিন্তু গাছ বেরিয়েছে। এবার একটা সুন্দর জিনিস আপনারা দেখুন, এটা হচ্ছে আমার কলমি শাকের চাষ করা। মানে এত সুন্দর খেতে এই কলমি শাকটা, আর এত আদর করতে ইচ্ছা করে এদেরকে, সবুজ হয়ে যেন তাকিয়ে আছে আমার দিকে। ওই জন্য ওদের গায়ে একটু হাত বুলিয়ে দিলে ওরা যেন নড়ে চড়ে ওঠে। আর পাশেই বড় বেগুন গাছটা, এতেও ফুল এসে গেছে। আর এপাশে আমাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে উচ্ছে আর করলা। উচ্ছে কিন্তু প্রচুর হয়ে হয়ে নেটে ঝুলছে, দেখতে পাচ্ছেন। এই উচ্ছেগুলো একটু বড় হলে তুলব। কয়েকটা তোলা হয়েছে, একটু ডালে খাওয়া হয়েছে, শুক্তো খাওয়া হয়েছে। আর এই পাশেরটা হচ্ছে বড় বড় জাতের করলা, এগুলো কিন্তু সব আগের বছরের দানা থেকেই করা হয়েছে। বেশ ভালো হয়ে গাছগুলো উঠেছে, মন একেবারে খুশি হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুবই, সেটা হচ্ছে এই এত রোদ উঠে যায় সকালবেলা 5টা 5:30টার মধ্যেই ছাদে রোদ। এটা একটা সেই পুরনো লঙ্কা গাছটা, বেলডাঙার লঙ্কা। এটা মানে এত ঝাল লঙ্কাটা, মোটামুটি একটা তরকারিতে একটা দিলেই যথেষ্ট। খুব ঝাল আর খুব সুন্দর গন্ধ। কয়েকটা লঙ্কা পাকানো হয় গাছে দানা করার জন্য। আর এটা সেই চিচিঙ্গা গাছ, যেটা খুব একটা মানুষ বেশি পছন্দ করে না, কিন্তু ফল প্রচুর হয়। খুব বেশি লোক কিন্তু এটা খেতে চায় না, কিন্তু আমার নারকেল দিয়ে বা চিচিঙ্গা পোস্ত খারাপ লাগে না। মানে আমি ছোটোবেলায় মাকে বলতাম, মা চিচিঙ্গা পোস্ত করো, তখন মা একটা কথা বলতো, চিচিঙ্গা তো কেউ খেতে চায় না, অত দামি পোস্ত চিচিঙ্গা দিয়ে করবো? আমরা না না করো, ভালো লাগে। আর এটা হচ্ছে সেই ঘিয়ে লঙ্কা, যেটা কিন্তু ভাত দিয়ে মেখে খেলে অনেকটা ঘিয়ের মতো একটা সুন্দর গন্ধ আসে। এই গাছে কতগুলো লঙ্কা পাকিয়েছি, মানে হাত পাকা হাত কাঁচা, সেগুলো এখন তুলে নিয়ে যাব, নিচে রান্নাতে দেওয়া হবে। প্রতিদিনই মোটামুটি 3-4টে করে তুললে সবজি রান্না হয়ে যায়। আর এই লঙ্কাটা আমার আর বিশেষ কিনতে হয় না বাজার থেকে। ওই যে বলেছিলাম, একটা ঢ্যাঁড়সে 40 থেকে 45টা দানা হয়, তাহলে কত ঢ্যাঁড়স গাছ আর করবো। তাও করেছি চারিদিকে। এপাশেও দুটো উচ্ছে গাছ করেছি, তাতেও কিন্তু উচ্ছে বেশ সুন্দর হয়েছে। আস্তে আস্তে বড় হবে, হলে তুলব। কয়েকটা তোলা হয়েছিল, আর এখনও কতগুলো নেটে। এবছর কিন্তু সব নেটের উপরে দিয়ে দিয়েছি, কারণ আগের বছর দেখেছিলাম যে নেট না দিলে গাছগুলো কিন্তু ভালো বাইতে পারছে না, দড়ি দিয়ে ভালো হচ্ছে না। প্রতি বছরই তো আমরা নতুন নতুন কিছু শিখি, শেখার তো কোনো শেষ নেই বন্ধুরা। এটা হচ্ছে বটবটি গাছ, একটা বটবটি শুকনো হয়েছিল, সেখান থেকে এই এতগুলো বটবটির গাছ হয়েছে এবং ফুলও এসে গেছে। শুক্তোয় কিন্তু বটবটি দিলে বেশ ভালো লাগে খেতে। এই বটবটি সবজিটাও অনেকে কিন্তু পছন্দ করে না, আমার মন্দ লাগে না, তবে বেশি ভালো লাগে না। কিন্তু গাছ তো কত সুন্দর, আর নিজে হাতে চাষ করে খাওয়ার, সে তার তো মজাই বা আনন্দই আলাদা। 4টে বটবটি গাছই যেন একেবারে মানে তাজা হয়ে আমাকে সবসময় ডাকছে যে
আমার কাছে এসো, দেখো, জল দাও। আর এই গাছগুলো দেখে কিন্তু সকালবেলা দিনটা কিন্তু মন্দ যায় না। এই পাশে দুটো বটবটি গাছ, ওই পাশে দুটো বটবটি গাছ, আর গাছগুলো না এমন সুন্দর করে। আর এখন কি করব, কটা কুমড়োর ফুল তুলে নেব। অনেক গাছে ফুল হয়েছে, এগুলো তো মেল ফ্লাওয়ার, কয়েকটা রেখে দিয়েছি অবশ্যই, আর কয়েকটা কিন্তু মেল ফ্লাওয়ার তুলে নিয়েছি। তুলে নিয়ে এগুলো নিচে, আজকে মঙ্গলবার নিরামিষের দিন, একটু বড়া করে নেব। আর নিচের ছাদে এলাম। নিচের ছাদে কিছুদিন আগে ঘর রং হয়েছে আমাদের, মানে বাড়ি রং হয়েছে, বাইরেটা, আউটসাইডটা অবশ্যই, ইনসাইডটা এখনও হয়নি। সেই বালতি অনেকগুলো হয়েছিল, তার মধ্যে একটা লাউ গাছ দিয়েছি। লাউ গাছটাও কিন্তু বেশ হয়েছে। আর এপাশে একটা সূর্যমুখী ফুলের গাছ, আর এপাশেও অনেকগুলো ছোট ছোট টবের মধ্যে নানান কিছু গাছ করেছি। জবা গাছগুলো তো আমার পুরনো ছিলই, এই পুরনো বেগুন গাছ, এই যে ঢ্যাঁড়স গাছ একটা। ঢ্যাঁড়স কিন্তু এবারে প্রচুর খাবো, কারণ প্রায় 15-20টা ঢ্যাঁড়স গাছ হয়েছে, আর প্রত্যেকটায় ফুল এসে গেছে। আর সেই পুরনো গাছগুলো তো সবই রয়েছে, শিউলি ফুলের গাছ, কারি পাতার গাছ, আর আম গাছেও বেশ আম হয়েছে। আমডাল তো প্রতিদিনই খাওয়া হচ্ছে বেশ। আর পুরনো গাছগুলো সব মোটামুটি ঠিকঠাক আছে। জবা ফুল এখন কিন্তু দেখুন 6টা 15-20 মতো বাজে, কী রোদ উঠেছে। ফুলগুলো এখনও কিন্তু পুরো ফুটে উঠতে পারেনি, তার মধ্যে রোদ উঠে পড়েছে। আর এপাশে দুটো জবা গাছকে ট্রান্সফার করেছি, কারণ ছোট ছোট টবে ছিল না, ফুলগুলো ঠিক হচ্ছিল না, সেই জন্য ওইগুলোকে ট্রান্সফার করেছি। আর পুরনো জবা গাছগুলোকে প্রুনিং করেছি, মানে একটু কাটাই ছাটাই করে দিয়ে ওগুলোকে আবার একটু ঠিকঠাক করেছি। মোটামুটি গাছগুলো কিন্তু বেশ তাজা। একটু পরে যখন মানে পুরো রোদ একেবারে উঠবে, তখন কিন্তু ছাদে আসাটা না বড্ড কষ্টকর হয়ে যায়। ওই জন্য এখন এসেই জল টল দিচ্ছি। এই নিচে নামলাম, গাছে জল দিয়ে সব কিছু করে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, এই যে বলেছিলাম আগের বছর বড় বড় ঢ্যাঁড়স রেখেছিলাম শুকনো করে, সেই পাকা শুকনো ঢ্যাঁড়সগুলো অনেকগুলো ভিজিয়ে ভিজিয়ে দানা করে গাছ করেছি, আপনারা দেখলেন। আরও দুটো ছিল, এই যে কত দানা হয়েছে। এই দানাগুলোকে আজকে রাতে ভেজাবো। ভিজিয়ে নিচে আমাদের গেটের পাশে একটু অল্প মাটি আছে, মানে মাটি বলতে সিমেন্টের ওপরেই অল্প একটু মাটি ফেলে রেখেছিলাম আগের বছর, যেখানে ঝিঙে গাছটা হয়েছিল সেখানেই। কালকে এই দানাগুলোকে আজকে ভিজিয়ে রাখবো রাতে, কালকে এগুলোকে এমনি একটু একটু গর্ত গর্ত করে পুঁতে দেবো, কারণ অনেকগুলো ঢ্যাঁড়সই ছিল। আর দানাগুলো নষ্ট করবো কেন, দিয়ে দিই পুঁতে। 10-12টা গাছ পুঁতবো, মানে দানা পুঁতবো, নিশ্চয়ই 4-5-6টা গাছ হবেই। আর দেখছি বেশি বিফল করে না, মোটামুটি দানা পুঁতলে ঠিকঠাকই হয়। তাই নিচে এসে এই ঢ্যাঁড়সটাকে ভালো করে দানা বার করলাম, করে অনেক দানা হয়েছে।